আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আরাইসা। আমার আজকের রেসিপিটা তাদের জন্য যারা ব্যাচেলর কিংবা স্টুডেন্ট, পরিবার ছাড়া একা একা বসবাস করেন, যাদের রান্না করতে থাকে অল্প কিছু উপকরণ এবং থাকে অল্প সময়। সেই আপুর জন্য যিনি নতুন সংসার শুরু করেছেন, কিংবা সেই ভাইয়ার জন্য যিনি ভালোবাসার মানুষকে সারপ্রাইজ করতে আজ প্রথম সাহস করে রান্নাঘরে ঢুকেছেন। নিয়ে এসেছি টক দই ছাড়া তৈরি ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই জন্য একটা পাত্রে আমি 1/4 কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে 1/4 কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। একটা তেজপাতা দিয়ে দিলাম। 5 ইঞ্চি সমান একটা দারচিনিকে ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। 4টা এলাচ বিচিটা ভালো মতো ক্রাশ করে দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা পাত্রে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো মতো নেড়ে এটা একটা সাইডে রেখে দেবো 15 মিনিটের জন্য। টক দইয়ের পরিবর্তে এই মিশ্রণটা আমরা ব্যবহার করব বিরিয়ানির মধ্যে। অন্যদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমার এই পেঁয়াজগুলোকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে এবং গন্ধ শুকিয়ে আপনারা বুঝতে পারবেন যে কাঁচা গন্ধটা চলে গেছে। সেই পর্যায়ে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এখানে ফ্লেভারের জন্য সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা যদি সরিষার তেলের ফ্লেভারটা বিরিয়ানিতে না পছন্দ করেন সেই ক্ষেত্রে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মুরগি নিয়েছি এবং আমি শুধু লেগ পিস ব্যবহার করছি। আপনারা পুরো মুরগি বা মুরগির যে কোনো অংশ এখানে ব্যবহার করতে পারেন, যেটাই আপনাদের হাতের কাছে আছে। আমি এখানে 500 গ্রাম মুরগি নিয়েছি, সেই অনুযায়ী মশলাগুলো দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে মুরগি দেওয়ার আগে মশলাগুলোকে ভেজে তারপর মুরগি দিয়ে দিবেন, তারপর সেটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেবেন। কিন্তু আমি যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করছি, মুরগিটা নরম, সেই ক্ষেত্রে আমি মুরগি দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, কিংবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটার রঙটা একটু পরিবর্তন হয়ে না আসে। যেহেতু ব্রয়লার মুরগিগুলো নরম হয়ে থাকে, এভাবে যদি রান্নার সময় একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে মুরগিগুলো খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। যখন কালারটা পরিবর্তন হয়ে যাবে এরকম ভেজে নেওয়ার পরে, তখন আমি অর্ধেকটা জায়ফল এবং একটা জয়ত্রী ভালো মতো গুঁড়া করে এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি জায়ফল বা জয়ত্রী না থাকে, আপনারা যে কোনো বিরিয়ানি মশলা এখানে 2 টেবিল চামচ ব্যবহার করবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা এর পরিবর্তে শুকনো মরিচ, লাল মরিচ যেটা সেটা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা মশলা আমি দিচ্ছি এবং মুরগির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব, মানে এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মুরগির জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো মতো আবার চিকেনের সাথে নেড়ে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমারটা বলক এসে গেছে, ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর আমার চিকেনগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও এরকম শুকিয়ে এসেছে। তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পরিমাণ বাসমতি চাল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভেজে নিতে হবে। আপনারা 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা একদম হাইতে রেখে এটাকে ভেজে নিতে পারেন। প্রথমেই চালগুলোকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর ভালো মতো ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিতে হবে। যখন অতিরিক্ত পানিটা ঝরে যাবে তখন কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। অর্থাৎ যেই পরিমাণ চাল নিয়েছি তার 1.5 গুণ পানি আমাদের এখানে ব্যবহার করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। পানিটা যতক্ষণ পর্যন্ত না লবণাক্ত হয় ততক্ষণ পর্যন্ত লবণ দিতে হবে। আলু বখরা দিয়ে দিচ্ছি এখানে 4-5টার মতো। এটা অপশনাল, আপনারা চাইলে আলু বখরার পরিবর্তে বা আলু বখরার সাথে কিশমিশও ব্যবহার করতে পারেন। কেওড়ার জল দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা যদি কেওড়ার জল হাতের কাছে না পান গোলাপ জল দিতে পারেন। ভালো মতো নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম কমানো থাকবে। 10 থেকে 12 মিনিট পর এরকম পর্যায়ে এসেছে। আমি এখন আলতো হাতে বিরিয়ানিটাকে একটু নেড়ে দিব।
এই পর্যায়ে খেয়াল রাখবেন খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে এবং অনেক বেশিও নাড়াচাড়া করা যাবে না। 1 থেকে 2 বার একটু উল্টে পাল্টে দিতে হবে। অনেক বেশি নাড়াচাড়া করলে বিরিয়ানিটা কিন্তু আঠালো হয়ে যাবে। তাই আলতো হাতে একটু এপাশ ওপাশ করে দিয়ে আমি উপরটা একটু সমান করে দিলাম। এখন আমি নিচে একটা তাওয়া বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তাওয়ার উপরে এখন এটাকে আমি দমে ঢাকনা দিয়ে রাখবো অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য। মাঝে দিয়ে আমি আলতো হাতে একবার এরকম উল্টে পাল্টে দিয়েছি, তারপর উপরটা আবার সমান করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বাকি সময়। 15 মিনিট দমে রাখার পর এটা দেখতে এরকম হয়েছে। আমি আলতো হাতে আর একবার নেড়ে দিয়েছি। চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম এবং নিচের যে তাওয়াটা আমি রেখেছিলাম সেটাও সরিয়ে নিয়েছি। আমার পুরোপুরি বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এখন খেয়ে নিতে পারেন, কিন্তু আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই যে আমাদের মাংস এবং চালের মধ্যে একটা তাপ আছে, এই তাপে এই যে আমরা সব মশলাগুলো দিয়েছি এগুলো সব মেল্ট হতে থাকবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। 10 মিনিট এই জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এটাকেই বলে স্ট্যান্ডিং টাইম। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে একটা রেসিপি শেয়ার করতে। এটাকে আপনারা ওয়ান পট বিরিয়ানিও বলতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে। আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাড হয়ে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।